এই সরকার তারা কেন এখনো দাঁত দেরি করছে, এটা তো খুবই জরুরি। প্রথমে আমরা এই সিদ্ধান্ত নেব কিনা, তার মানে রাজনৈতিক কমিটমেন্ট কিনা। আমি মনে করি যে এটা খুবই জরুরি কাজ, এটা করতে হবে। দ্বিতীয়ত খালি একটু মনে করাই দিই, বর্তমান বিএনপি যেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের কিন্তু একেবারে বড় নেতা থেকে শুরু করে যারা রাজনৈতিক নেতা বলছি, তারা কিন্তু এই কথাই বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজি সন্ত্রাস বেড়েছে, চাঁদাবাজির কথা। তো এখন আমরা তো আজকেও আমি বলতে পারি এখানে উপজেলা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, মানে কোন মন্ত্রণালয়ে বাদ দেবো, ফাইল পাওয়া যায় না, চাঁদাবাজি থেকে শুরু করে কি নাই। তাহলে সেই জায়গাটিতে একটা জরুরি ভূমিকা নেওয়া ছাড়া কিন্তু এই সংকট আরও বাড়তে থাকবে। এবং মাদকের আলোচনাটা যেখানে আসছে খুবই কারেক্টলি অ্যাড্রেসড হয়েছে। এইটা কিন্তু আমাদের দেশে একটা মহামারীর মতো এটা ছড়িয়ে পড়েছে। তা সেইটা যেমন মাদকের সাথে জড়িত, যেমন ব্যবসায়ীদেরও করতে হবে, একই সাথে আমাদের বিনোদন এবং অন্যান্য কর্মকাণ্ড এর মধ্যে যুক্ত করে এটাকে উইন ওভার করার কাজটা খুব জরুরিভাবে নিতে হবে। এইটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড হিসাবে নিতে হবে বলে মনে করি, যেটা আজিজ ভাই বলেছেন। এবার একেবারেই ছোট করে বললে যেটা আমিও শুরুতেই বলেছিলাম, 5ই আগস্টের পরে তো আসলে হয় নাই, ওই সরকার করে নাই। এবং আপনি যে প্রশ্ন করেছেন আমারও প্রশ্ন ওইটা, যে এই সরকার তারা কেন এখনও দাঁত দেরি করছে। দায় মুক্তি না, দায় মুক্তি দিলে তো হয় না, এটা নিয়ে তো বলে লাভ নেই। এবং প্রথম দিকে কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে এই ধরনের যে পুলিশ হত্যাকাণ্ড মুক্ত তার বিচার হবে, কিন্তু সেইখান থেকে আবার কেন সাময়িক পিছু উঠে গেলেন আমার জানা নেই। কিন্তু আমি মনে করি সরকার যে দায় মুক্তি সংসদে পাশ করলো তাতে কি জঙ্গিরাও পড়বে না, ওইটা একটা সময়ের, এইটা আবার নানা ফের আছে, ওইটা একটা সময়ের কথা বলেছো তো, পড়ার কথা না। এখন ওই যে বললাম আইনি যদি ওইভাবে বলেন, এটা পড়ার কথা না। জেলখানায় হামলা, এটা মোটেই না, পড়া উচিত না। কিন্তু অনেকে এটা চাইছে যে ওই যে উগ্রপন্থার উত্থান 5ই আগস্টের পরে বললাম, তারা এটাকে পুরোটা দায় মুক্তি চাইছে। কিন্তু আমরা মনে করি যে এই দায় মুক্তি দেওয়াটা একেবারেই ঠিক হয় নাই, এবং এদেরকে সন্ত্রাস বিরোধী পজিশনের মধ্য দিয়েই এদেরকে উইন ওভার করতে হবে। এবং আমার কাছেও প্রশ্ন এটা, সরকার বোধহয় এখনও নিজেকে ঠিক সামলে উঠতে পারছে না, অথবা কোনো কম্প্রোমাইজিং অ্যাটিটিউড নিচ্ছে। তা যদি কম্প্রোমাইজিং অ্যাটিটিউড নেয় সেটা গ্রহণযোগ্য হবে না। আর যদি সামলায় না উঠতে পারে, ঠিক আছে, তারা যদি কিছু সময় চায় সামলায় উঠে ভূমিকা নেয়, আমরা সমর্থন করব। সরকারের এই সমঝোতা কার সাথে? না, সেটা কার সাথে বলতে যাদেরকে ধরছে না তাদের সাথে। এইটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে, আমি এটা জেনারেল ফর্মে বলছি, আরেকটা হইতে পারে যে এখন সংসদে বিরোধী দল নামে যারা আছে তারাই তো ওই সময় প্রধান ক্ষমতাবান ছিল, এবং সংসদেও বলেছে যে কেউ ছিল কি ঘরের মধ্যে, কেউ ছিল কিনারে। তো এটা তো ওনাদেরই ভাষ্য। তো হয়তো ভাবছে যে সংসদে কি অবস্থা হবে না হবে। তা যার জন্য আমরা তো অনেকেই বলি যে এই সংসদে বিরোধী দল নামে যেটা আছে তার কাছে প্রত্যাশা করে লাভ নেই, বরঞ্চ সরকারকে জনগণের উপরে নির্ভর করে, তার দল এবং তার যে নীতিগত অবস্থান সেটাকে নির্ভর করে যেতে হবে বলে মনে করি।